না, আমার মাকে সুস্থ করে দিন। এই দরজাটা যে একবার খুলে সে আর আগের মানুষ থাকে না। গ্রামের গরিব মায়ের ছোট ঘর। রাহুলের বয়স 12 বছর, গরিব কিন্তু স্বপ্নবাজ। রাহুলের স্বপ্ন ছিল একটাই, একদিন খুব ধনী হবে, যাতে আর কাউকে সাহায্য চাইতে না হয়। রাতের বেলা বাইরে হঠাৎ মৃদু আওয়াজ। রাহুল, সে জানালায় তাকায়, দেখে একটি কালো পোশাক পরা পুরনো মানুষ। এই চাবিটা নে, এটা তোকে ধনী বানাবে। জঙ্গলের ভেতর ভাঙা মন্দির, এক বিশাল কালো দরজা, ওপরে লেখা নবুই তোর শেষ পরীক্ষা। রাহুল চাবি ঢোকায়, ক্লিক। দরজা খুলতেই ভেতর থেকে বের হয় স্বর্ণ, টাকা, গয়না। আজ থেকে এগুলো সব তোর, কিন্তু একটাই শর্ত, একদিন কারোর সাথে এই দরজার কথা বলবি না। রাহুল হাসে, পাগলের মতো ধন নেয়, কিন্তু প্রতিবার কিছু নিলেই তার চারপাশ অন্ধকার হয়। মানুষ তাকে এড়িয়ে চলে, মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। লোভ শুধু চোখ অন্ধ করে না, হৃদয়টাকে পর্যন্ত গ্রাস করে। একদিন মা কান্নায় বলে, বাবা, এই টাকা আজ অভিশাপ। রাহুল দরজার কাছে দৌড়ে যায়। মানুষ আবার আসে। আর চাই আরো ধন। রাহুল কাঁদতে কাঁদতে বলল। না, আমার মাকে সুস্থ করে দিন। লোকটা হেসে বলল, তাহলে তোর সব ফিরিয়ে দে, আর কখনো লোভ করিস না। রাহুল রাজি হয়। মুহূর্তে সব ধন উধাও, কিন্তু চারপাশ আলোয় ভরে যায়। তার মা সুস্থ, আর দরজা ধীরে ধীরে মিলিয়ে যায়। রাহুল হাসছে, এক গাছের চারা লাগাচ্ছে। লোভের পাপ আর ত্যাগেই মুক্তি। যে বেশি চায় সে একদিন কিছুই পায় না, আর যে ছেড়ে দিতে জানে সবকিছু তারই হয়।